संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রীরামকৃষ্ণের জীবনের এই অংশটা উল্লেখ করতে গিয়ে শারদানন্দ শরৎ মহারাজ একটা ভগবত বাক্য অর্থাৎ গীতার একটা শ্লোক উদ্ধৃত করেছেন। তিনি বলছেন, সর্বগুহ্যতমং ভূয় শ্রীণো মে পরমং বচ ইষ্টোসি মে দৃঢ়মতি তত বক্ষ্যামি তে হিতম। শারদানন্দ মহারাজ এই শ্লোকটি উদ্ধৃত করেছেন। সর্বগুহ্যতমং ভূয় শৃণু, সবচেয়ে শ্রেষ্ঠ গুপ্ত সেই যে পুনরায়, ভূয় মানে হচ্ছে পুনরায়, সবচেয়ে শ্রেষ্ঠ গুপ্ত কথা তুমি শ্রবণ করো। বলছে মে আমার পরমং বচ, আমার পরম বাক্য শ্রেষ্ঠ বাক্য তুমি শ্রবণ করো। তো শ্রেষ্ঠ বাক্য, শ্রেষ্ঠ কথা, গুপ্ত কথা, গোপন কথা কেন তিনি বলছেন? বলছেন ইষ্টৌসি মে দৃঢ়মতি, বলছে দৃঢ়ভাবে জানো তুমি হলে আমার খুব প্রিয়। আমরা হলাম প্রিয়। হ্যাঁ, ও উপরে শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে? আচ্ছা বলি, হ্যাঁ বলছে ইষ্টৌসি মে দৃঢ়মতি। কেন বলবো? আমরা হলাম তার প্রিয়, ভগবানের প্রিয়। বলছে তত বক্ষ্যামি তে হিতম, তো ভগবানের প্রিয় যারা প্রিয় ব্যক্তি হয় না, যারা প্রিয় লোক হয়, আমরা তাদের সবসময় মঙ্গল চাই। বলছে হিতম, বলছে তোমার হিতের জন্যই, আমাদের হিতের জন্যই, মঙ্গলের জন্যই বলবে। এখন গোপন কি কথা মঙ্গলের জন্য বলবে? আমাদের যে শ্রীরামকৃষ্ণ এখানে বলবেন, শরৎ মহারাজ বলছেন। তো প্রথমে আমরা একটু উল্লেখ করে রাখি, তখন সম্পূর্ণ বিষয়টা আসবে, একটু উল্লেখ করে। বলছি কি গোপন বিষয়? প্রকৃত ধর্ম তত্ত্ব না খুব গুহ্য, মানে হচ্ছে গুপ্তভাবে রয়েছে প্রকৃত তত্ত্বটা ধর্মে। আর বাইরে আমরা যা দেখতে পাই না, অনেকটা আনুষ্ঠানিকতা, যে গোপন তত্ত্বের বহিঃপ্রকাশ করার চেষ্টা করা হচ্ছে, সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে না। তো এই গোপন তত্ত্বটা কিন্তু খুব গোপনীয় বলেই খুব হচ্ছে বোধের অগম্য অনেক ক্ষেত্রে। এই জন্য বলছেন এই গোপন কথাটা বলবো। আর এই গোপন তত্ত্ব, ধর্মের তত্ত্ব যারা উপলব্ধি করেন না, তারাও এটা হচ্ছে গুপ্তভাবে রাখেন। কেউ কখনো বলবে না যে এসে আমি মূল সত্য উপলব্ধি করেছি। এখন কেউ যেরকম বলে না, মাইক দিয়ে অ্যানাউন্স করে বলবে না। তো কিভাবে তাহলে আমরা বুঝবো যে গোপন তত্ত্ব আর কোনো ব্যক্তি উপলব্ধি করেছে সেই ব্যক্তিকে? অথবা আমরা কোনো কিছু পরিমাপ করি কিভাবে জানেন? যে নিজেদেরকে পরিমাপ করি অন্যের সাপেক্ষে, অন্য বস্তুর সাপেক্ষে, যে এই ব্যক্তি বা এই বস্তুটা এরকম। যেমন ধরুন আপনি কোনো একটা বস্তু কিনবেন, তাহলে ভালো বস্তুটা আগে আপনার জানা আছে, সেই অনুযায়ী তো মিলিয়ে কিনবেন, এটাই ভালো হবে। সেরকম আমরা যে জীবনযাপন করব, যে ধর্ম জীবনযাপন করব, ঠিক ঠিক ভক্ত হব, তাহলে ভালো ভক্তের সাথে মিলিয়েই তো আমরা এই গুণগুলো আমরা অনুশীলন করব। কিন্তু কই, এগুলো তো বাইরে অন্য কিছুর মতো প্রকাশিত হচ্ছে না, যেরকম দেখা যায় চেয়ারে। তো এই যে প্রকৃত যেটা বিষয়, তা হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ, প্রকৃত যে ধার্মিকের লক্ষণ, এসবই বলবে। তা আমরা দেখি, তো প্রথম থেকে শ্রীরামকৃষ্ণের কাছে যারা যেতেন তখন, তো তারা যখন ভজনাদি শুনতেন, ভজনাদি যখন শুনতেন না, তখন তাদের মধ্যে ভগবত ভাবের উদ্দীপনা হতো। সে ভগবত ভাবে তারা বাইরের জগৎ এবং নিজের যে দেহ অনেকটা ভুলে যেতেন, দেহবোধ ভুলে যেতেন, বাইরের জগৎ সম্পর্কে ভুলে যেতেন, এবং ওই ভাব প্রবাহ তাদের মধ্যে চলতে থাকত। এই ভাবের প্রাবল্যে তাদের কি হতো, মহারাজ এখানে বলছে, তারা হয়তো যে ভাবে ভাবিত, যার যেটা প্রিয়, সে অনুযায়ী মূর্তি দর্শন করতেন বা রূপ দর্শন করতেন। এমনকি ওই রূপ মূর্তি হচ্ছে জড় মূর্তি নয়, হচ্ছে চলাফেরা একদম জীবন্তভাবেই দর্শন করতেন।
শ্রীরামকৃষ্ণের কাছে যারা যেতেন তারা কখন, যখন ভজন এইসব উদ্দীপন হতো, শ্রীরামকৃষ্ণ হয়তো উদ্দীপ্ত করে দিয়েছেন কোনো ভজনের মধ্যে দিয়ে, এসবের মধ্যে দিয়ে উদ্দীপন হতো। আরেক শ্রেণীর ভক্ত ছিল, তাদের এই যে ভজন শুনে না, ভগবত গান ভজন ভগবানের মহিমা শুনে অনেক ক্ষেত্রে উদ্দীপন হতো না বাইরে। তো কখন হতো? যখন তারা জপ ধ্যান করতে বসতেন তখন তারা অনুভব করতেন যে তাদের যে প্রিয় মূর্তি দর্শন করতেন, আর ধ্যানের গভীরতা যখন আরও বাড়ত তখন কি হতো, দেখতেন ওই মূর্তি জীবন্ত জালজন্যমানভাবেই দেখতেন। মহারাজ এখানে বলছেন আরও কি বলছেন, নড়াচড়া করছে এরকমও দেখতেন। তো এরকম ভক্ত ছিল। একটা উদাহরণ দিই কীরকম স্বাভাবিকতা, যে কালী মানে হচ্ছে পরবর্তীতে অভেদানন্দ মহারাজ, স্বামী অভেদানন্দ মহারাজ পূজনীয়। তো তার একটা দর্শনের কথা, তখন তো কালী কম বয়স, তো কী দর্শন হয়েছে, অনুভব হয়েছে, আবার শ্রীরামকৃষ্ণকে এসে বলতেন যে আমার এরকম হয়েছে, ঠিক ঠিক হচ্ছে কিনা, ভক্তরা কেউ কেউ বলতেন যেটা যথাযথ কিনা। তো কালী এরকম বলেছেন। তো দর্শনটা আমরা বলি কীরকম তিনি দর্শন করেছেন। তো তিনি একদিন এরকম ধ্যানে বসছেন, তো ধ্যান করতে করতে উপলব্ধি করছেন যে তার আত্মা যে আস্তে আস্তে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বতর স্তরে উঠে যাচ্ছে, যে অনুভূতির ঊর্ধ্বতম স্তরে উঠে যাচ্ছে। তো উঠতে উঠতে তিনি দেখলেন অনেক উপরে উঠে গেছে আধ্যাত্মিক স্তরে। উঠে তিনি এক মনোহর একটা বিশাল প্রাসাদ দেখতে পেলেন অনুভবে। তো দেখে তিনি সেই প্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। তো প্রবেশ করে দেখেন এক বিশাল সভাগৃহ রয়েছে, বৃহৎ গৃহ রয়েছে। ওই সভাগৃহতে তিনি প্রবেশ করে দেখছেন যত প্রকারের দেবদেবী রয়েছে তারা সব পার্শ্বে উপবিষ্ট রয়েছে, দুই সারিতে উপবিষ্ট হয়ে রয়েছে। এবং আরও দেখছেন কি, যে বিভিন্ন ধর্মের যারা হচ্ছেন আচার্য এরাও রয়েছেন। আরও কি, বিভিন্ন ধর্মের যে প্রতীক এসবও ওখানে রয়েছেন সজ্জিত। আর একদম শেষ প্রান্তে মাঝখানে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি এসব দেখছেন, অনুভব করছেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধর্মের প্রতীক, বিভিন্ন আচার্যগণ এবং বিভিন্ন সব দেবতা সব আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণের সাথে কাছে সন্নিবেশিত হচ্ছে। সন্নিবেশিত হতে হতে শ্রীরামকৃষ্ণের মধ্যে সব মিলিয়ে গেল, আর একমাত্র সব একীভূত হয়ে শ্রীরামকৃষ্ণেরও বিগ্রহই একমাত্র রয়েছে। তো তিনি এটা অনুভব করেছেন এবং দর্শন করেছেন। তো এটা দর্শন করার পরে দেখে শ্রীরামকৃষ্ণকে এসে বলছেন আমি এরকম আজকে দেখেছি। তখন শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন যে বাহ, তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেছে, তোর আর এইসব দর্শনাদি হবে না। তো এখন তো অভেদানন্দ মহারাজ তো কালী, তো এগুলো দেখতে তো ভালো লাগে, জ্যোতির্ময় জীবন্ত দেবতা দেখতে ভালো লাগে। তো তিনি যখন ধ্যানে বসতেন আবার চেষ্টা করতেন যে এরকম যাতে আবার দর্শন হয়, কিন্তু কই এরকম দর্শন হচ্ছে না। তো কি হচ্ছে, বলছে সর্বব্যাপক যে সত্তা রয়েছে, ভগবত সত্তা রয়েছে, তো তিনি তার সাথে একীভূত হয়ে যাচ্ছেন, কিন্তু চাচ্ছেন না ওখানে একীভূত হলে, একটু আনন্দ চাচ্ছেন, যে এরকম একীভূত হয়ে যাচ্ছে যে সর্বব্যাপক যে সত্তা, কিন্তু তিনি চাচ্ছেন না, কিন্তু চাইলেও জোর করে আর আনতে পারছেন না। শ্রীরামকৃষ্ণ বলে দিয়েছেন যে সবাই কিন্তু বুঝতেন যে তোর আর এরকম হবে না, এরপরে এরকম হয়ে যাবে, আর দর্শনাদি এসব হবে না। তো এইরকম একটা উদাহরণ দিলাম। এখন শারদানন্দ মহারাজ একটা ঘটনা উল্লেখ করেছে, তাহলে কি এইসব দর্শনাদি আমাদের খুব প্রয়োজন? এই যে হচ্ছে না শ্রীরামকৃষ্ণ, তখন একজন ভক্ত, অনেকেই শ্রীরামকৃষ্ণকে এরকম বলতেন যে আমার তো এরকম, এদের হচ্ছে এরকম ভাব হচ্ছে, এদের কীরকম, আমার তো হচ্ছে না, তো আমাকে যাতে এরকম হয়, আমার যাতে এরকম দর্শন হয়, ভাব হয়, আমাকে একটু করে দিন। তো এরকম ভক্ত একজন এসে শ্রীরামকৃষ্ণকে বলেছে যে গোপালচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণকে ধরেছে যাতে তারও এরকম দর্শনাদি হয়। শ্রীরামকৃষ্ণ কি কথা বলছেন দেখি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুই ছোড়া তো ভারী বোকা, যে ভাবছিস বুঝি ওটে হলেই সব হলো, ওটেই ভারী বড়। ঠিক ঠিক ত্যাগ বিশ্বাস ওর চেয়ে ঢের বড় জিনিস জানবি। নরেন্দ্রের তো এসব বড় একটা হয় না, অর্থাৎ স্বামী বিবেকানন্দের কথা বলছেন, কিন্তু দেখি তার কি ত্যাগ, কি বিশ্বাস, কি মনের তেজ ও নিষ্ঠা।
এই কথাগুলো শ্রীরামকৃষ্ণ বলেছেন। এই কথাগুলো ব্যাখ্যা করতে গিয়ে শরৎ মহারাজ বলছেন, তাহলে হচ্ছে যে আমরা যে ঠিক ঠিক ভক্ত, তো তার মাপকাঠি কী হবে? যে আমরা দেবতা ধ্যান করতে বসলাম, দেবতা দর্শন করতে পারছি না, এরকম ভাবটাপ হচ্ছে না, তাহলে কি আমরা এগোচ্ছি না? আমরা পতিত হয়ে রইলাম? তো শরৎ মহারাজ এই যে কথাটা ব্যাখ্যা করে বলছেন, কি বলছেন তিনি, আমরা যে কথাটা বলছেন তাতে 6টা ধাপ রয়েছে। 6টা ধাপ ঠিক বলা যাবে না, 6টা বিষয় রয়েছে। যে কি, প্রথম যা হচ্ছে আমরা বুঝিয়ে বলবো, বলছে ভগবানে বিশ্বাস। যখন দেখবেন আমাদের ভগবানে বিশ্বাস হচ্ছে, তখন বুঝতে হবে হ্যাঁ আমরা ভক্ত, এগোচ্ছি। তারপরে কি বলছেন, ভগবানের নিষ্ঠা এবং একনিষ্ঠ বুদ্ধি, যে আমাদের বুদ্ধিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, কিন্তু একনিষ্ঠ বুদ্ধি হতে হবে, ভগবতমুখী বুদ্ধি হতে হবে। তারপরে কি বলছে পবিত্রতা থাকতে হবে জীবনে। পরে আমরা বলবো বিভিন্ন কাহিনীর মধ্যে দিয়ে, যে বরাহ পুরাণের একটা উপাখ্যানও বলবো যেসব বুঝতে গিয়ে। তো বলছেন তারপরে কি, ত্যাগ থাকতে হবে জীবনে। তারপরে চরিত্রবল থাকতে হবে, চরিত্রবান হতে হবে। আর বিষয় কামনা আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। এগুলো যখন প্রকাশ পেতে থাকবে না আমাদের, আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের কতটুক আস্তে আস্তে আমরা কতটুকু এগোচ্ছি। বা অন্যরাও যদি পরসংবেদ্য, অন্যরাও যদি এসব বাইরে দেখে, তখন বুঝতে পারবে হ্যাঁ ইনি ধার্মিক পথে। কিছু একটা দেখে পেলাম, যে অনেক আছে না, যে অমুক দেবতাকে দর্শন করেছি, তুমি যে অমুক দেবতাকে দর্শন করেছ, তোমার ঠিক ঠিক যে চরিত্র আছে, ভগবানের উপর বিশ্বাস আছে, যে পবিত্রতা আছে, এসব যদি থেকে থাকে, হ্যাঁ তাহলে ওটা হচ্ছে ঠিক ঠিক দর্শন। আর যদি দর্শনের ফলে যদি এসব না হয়, তাহলে বুঝতে হবে না এখন ভগবানে বিশ্বাস। তা আপনারা জানেন নরেন্দ্রনাথ, তো নরেন্দ্রনাথ না প্রথম দিকে এই যে সাকার এসবে বিশ্বাস করত না। তো ঠাকুর বলতেন কি, একটা হচ্ছে কাঁচা নিরাকার আর একটা হচ্ছে পাকা নিরাকার। তো তিনি যারা পাকা নিরাকার ঋষিরা, তাদেরকে খুব শ্রদ্ধা করতেন। আর কাঁচা যারা নিরাকার, তো ওদের তো এখনো হয়নি সময়, তো তাদেরকে বুঝাতেন, অনেক সময় ব্যঙ্গও করতেন কিন্তু। তো এরকম, তো নরেন্দ্রনাথ প্রথম দিকে কাঁচা নিরাকারের দলে ছিলেন। তে মূর্তি, ভগবান এসব বিষয়ে মূর্তি বিশ্বাস করতেন না, দর্শনাদি খুব কম মানতেন। তো তিনি এসব বিষয়ে শ্রীরামকৃষ্ণকে একদিন বলছেন যে আরে মশাই, এইসব হচ্ছে অন্ধবিশ্বাস। এই যে আপনি বলছেন এসব হচ্ছে অন্ধবিশ্বাস। এখন শ্রীরামকৃষ্ণ বলছেন খুব সুন্দর কথা, বলছে আচ্ছা বিশ্বাসটা কাকে বলে, আমাকে একটু বুঝিয়ে দিতে পারিস? তুই তো অনেক বুদ্ধিমান, অনেক কিছু বুঝাতে পারিস, এই বিশ্বাসটা কাকে বলে আমাকে একটু বুঝাতে পারিস? বলছে বিশ্বাসের তো সবটাই অন্ধ। শ্রীরামকৃষ্ণ বলছেন বিশ্বাসের সবটাই অন্ধ। বিশ্বাসের আবার চোখ কি হয় বল বিশ্বাস, আর নয় বল জ্ঞান। তা নয়, বিশ্বাসের ভেতর আবার কতগুলো অন্ধ, আবার কতগুলো চোখ আছে, এ আবার কীরকম? পরবর্তীতে স্বামী বিবেকানন্দ বলছে বাস্তবিকই আমি ঠাকুরকে ওই বিশ্বাস কথাটা বুঝাতে গিয়ে না, ওই দিন খুব ফাঁপড়ে পড়েছিলাম, তার কথার কোনো উত্তর দিতে পারিনি। এত বড় যুক্তিবাদী, সবার কথা কেঁদে দেবে, কিন্তু ঠাকুর যে এই কথা বলেছে তার কোনো উত্তর দিতে পারেনি। বিশ্বাসের আবার কতগুলো চোখ আছে, আবার কতগুলো চোখ ছাড়া, এরকম হয় কি? বিশ্বাস হচ্ছে পুরাটাই অন্ধ, আর না হলে বলবি বিশ্বাস, না হলে বলবি জ্ঞান। কীরকম? ধরুন আপনারা অনেকেই বেলুড় মঠ গেছেন, হয়তো কেউ কেউ জাননি। তো যে বেলুড় মঠ দর্শন দেখে এসছে, যে বেলুড় মঠ দেখেনি, তাকে এসে বলছে যে মঠ হচ্ছে এরকম, এখানে ঠাকুরের শ্রী বিগ্রহ এরকম আছে, ওই জায়গায় আছে, বেলুড় মঠ বিষয়ে বলছে। এখন যে দেখেনি তাকে কি করতে হবে? হ্যাঁ এরকম বেলুড় মঠ হচ্ছে দেখতে এরকম, তাকে বিশ্বাস করেনি, তাকে বিশ্বাস করতে হবে। আর যে বেলুড় মঠ গেছে তার তো জ্ঞান হয়ে গেছে বেলুড় মঠ এরকম, তো বলতে হবে হচ্ছে বিশ্বাস মানে পুরাটাই অন্ধ, এখনো দেখেনি। আর জ্ঞান হলে তখন আর বিশ্বাসের প্রয়োজন নেই, সে তো তার তো জ্ঞান হয়ে গেছে, সে তো দেখে নিয়েছে। সেরকম ভগবত বিষয়ে, সেরকম ভগবানকে যে দর্শন করেছে, অনুভব করেছে, তো তার কথা হচ্ছে বিশ্বাস করে ধর্মপথে এগিয়ে চলতে হবে। তো তার কথার উপর, গুরু বাক্যের উপর শ্রীরামকৃষ্ণ বারবার বলছে
খুব বিশ্বাস থাকা চাই। এরকম প্রথম কথা হচ্ছে কি, যে বিশ্বাস, এই জন্য বলছে ভগবানের বিশ্বাস। তো বিশ্বাস এরকম হওয়া চাই। আর বিশ্বাস যখন পাকা হবে, আমরা যখন ওই দিক দিয়ে যাব, তখন আস্তে আস্তে আমাদের জ্ঞান হয়ে যাবে। তখন আর বিশ্বাসের না, আমি দেখেছি আর বিশ্বাস বলছে, যদি আপনি ওইটা বিশ্বাস করেন, আমি এসব বিশ্বাস করি না, কেন আমি দেখে এসেছি। বিশ্বাসের আর প্রয়োজন কি? বিশ্বাসের প্রয়োজন নেই। এখন তো গীতায় ভগবান বলছে সংশয় আত্মা বিনশ্যতি, যার এরকম সংশয় আসে না, যে সে বিনাশপ্রাপ্ত হবে, তার কখনো উন্নতি হবে না। এখন আমরা যেটা বলছিলাম, এই একটা উপাখ্যান বলবো যে বরাহ পুরাণের, এটার মধ্যে দিয়ে এই কথাগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে। বলছে কি, এর উপাখ্যান শুরুর আগে আরেকটা জিনিস বলছে ভগবানের বিশ্বাস, ভগবানের নাম। বলছে ভগবানের নামের উপরে এমন বিশ্বাস, তো কীরকম বলছেন, আমরা তো ধরুন অনধিকারী অনেক ক্ষেত্রে। ধরুন আমরা যেরকম ভগবতী উপলব্ধি করার কথা সেরকম উপলব্ধি নেই, সেরকম জীবনযাপন করতে পারছি না। হয়তো কেউ মনে করছে আমরা নিম্নজাত ওরকম, বা কেউ বলছেন আমি সাধু নয়, আমি গৃহস্থ, আমার কি হবে। এখন দেখি যদি কীরকম, বলছে ভগবানের নামের উপর যদি বিশ্বাস রাখা হয়। একটা ঘটনা বলে, শ্রীরামকৃষ্ণ বলেছেন, বলছে কৃষ্ণ কিশোর বৃন্দাবনে গেছিল। তো বৃন্দাবনে গেছে, তার খুব জলের তেষ্টা পেয়েছে। তো একজনকে দেখেছে কুয়োর কাছে, তাকে বলছে জল উঠিয়ে দাও। তো সে বলছে আমি তো নিচু জাত, কৃষ্ণ কিশোর হচ্ছে বাবা, আমি তো নিচু জাত, তা আমি জল দিলে আপনি কি গ্রহণ করবেন, খেতে পারবেন? বলছে তুই শিব শিব বল, বলছে ভগবানের নাম কর, সেই না জল উঠিয়ে দে, তারপর আমি খাবো। দেখুন, বলছে ভগবানের নাম করলেই পবিত্র হয়। বলে শাস্ত্রে কোথায় আছে? বলছে আপনারা অনেকেই জানেন, অনেকেই বলে থাকেন, আমরা একটু মনে করিয়ে দিলেই মনে পড়বে। বলছে অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত পিবা ইয়স্মরেত পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, বলে থাকেন তো। বলছে যে অবস্থায় থাকি না কেন, পবিত্র বা অপবিত্র অবস্থায়, গত পিবা যে অবস্থায় থাকি না কেন, বলছে কি বলছেন, ইয়স্মরেত যিনি স্মরণ করেন, বলছে কি পুণ্ডরিক অক্ষ, পুণ্ডরিক অক্ষ, পুণ্ডরিক মানে হচ্ছে পদ্মের মতো যার চোখ, ভগবানের কথাই বলা হচ্ছে। বলছে ভগবানের চোখ ছাড়া এরকম সুন্দর চোখ আর কারো হয় না। তো পদ্মের মতো যার চোখ, অক্ষ মানে হচ্ছে চোখ, এই চোখ পদ্মের মতো চক্ষু, পদ্মলোচনকে যে স্মরণ করবে সে সাথে সাথেই পবিত্র হয়ে যাবে বলছেন। মানে হচ্ছে ভগবানকে স্মরণ করলেই, ভগবানের নাম নিয়ে ভগবানকে স্মরণ করলেই আমি সাথে সাথেই পবিত্র হয়ে যাব। বলছে আমরা তো বাইরে থাকি, যে অনেক সময় অফিসে থাকতে হয়, তা আমরা যে পবিত্রতার কথা এখানে এসছে, পবিত্র কিভাবে আমি থাকবো? বলছে পবিত্র, বলছে যে বাইরের পবিত্রতা না, এটা হচ্ছে গৌণ, যে মুখ্য প্রধান যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা। বলছে সব আহ্য, মন্ত্রের কথা, শাস্ত্রের কথা, সব আহ্য অভ্যন্তরে সূচি, সে বাইরে এবং ভিতরে দুটাই পবিত্র হবে ভগবানকে স্মরণ করার সাথে সাথে। দেখুন তাইলে আমরা যেখানেই থাকি না কেন, যদি ভগবানের নাম করি, মনে মনে ভগবানের চিন্তা করি, একটু করে সাথে সাথেই পবিত্র হয়ে গেলাম। কীরকম বলছে, আরেকটা ঘটনা বলি। এক মহান ব্যক্তি, তখন হচ্ছে অনেক পূর্বের ঘটনা, হয়তো বিপ্লবী বিভাগ হবে, আমাদের নামটা মনে আসছে, যে বলছেন যে উনি তখন কারাগারে রয়েছেন। তো কারাগারে রয়েছেন, তো অনেক সময় তো স্নানের টানের ব্যবস্থা নেই ওখানে। তো কারারক্ষী তাকে দেখতে, দিনের পর দিনই কারাগারে রয়েছেন। তো কারারক্ষী দেখতে পাচ্ছেন যে তাকে প্রতিদিনই দেখা যায় যে কীরকম বলে পবিত্র, যেটাকে বলে ফ্রেশ, যে একজন লোক স্নান করলে যেরকম দেখায় না, সেরকম তাকে দেখতে এরকম। স্নান না করলে অনেকদিন উস্কু পুস্কু চুল হয়ে যায়, কীরকম হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়। বলছে তাকে দেখতে কিন্তু সব সময় এরকম পবিত্র দেখাচ্ছে। তো কারারক্ষী দিনের পর দিন দেখে না, জিজ্ঞেস করলাম যে আপনার জন্য তো এখানে কোনো স্নানের ব্যবস্থা নেই, তা আপনাকে এত এরকম দেখায় কেন, এরকম কোমল মোলায়ম সবসময় এরকম দেখায় কেন, আপনি কোথায় স্নান করেন, আমরা দেখি না? বলছে আমি এরকম স্নান করি। তখন এই কথাটা বলছেন অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানগত পিবে ইয়স্মরেত পুণ্ডরী কাক্ষং সবাইকে অভ্যন্তরের সূচি। বলছে আমি এই মন্ত্রতেই প্রতিদিন স্নান করি, অর্থাৎ তিনি ভগবানের ভাবেই থাকেন, ভগবানকে চিন্তা করেন, এই জন্যেই বাইরে এরকম পবিত্র দেখাচ্ছে।
তো তাই বলে এখন তো শীতকাল, এটা শুনে না অনেকে স্নান টান সেরে দেবেন, এরকম কখনো করবেন না। বলছে আমি মানসিক স্নান করে ফেললাম, তো এরকম করবেন না কিন্তু। তো এটা হচ্ছে অন্যভাবে নেওয়া, উল্টোভাবে নেওয়া, তো উল্টোভাবে নেবেন না। এখন দেখি বরাহ পুরাণে আমরা যাই, দেখি কীরকম আছে সেরকম। ত্যাগ হচ্ছে তপবন, খুব সুন্দর বন রয়েছে তপবন। তো তপবন হচ্ছে কি ধারে, বলছে দেবিকা নদীর ধারে হচ্ছে ওই তপবন। ওই নদীর ধারে তপবনের মধ্যে, অর্থাৎ নদীর ধারেই একটা আশ্রম রয়েছে, খুব বিশাল আশ্রম নয়, খুব এক কুড়ে ঘর ধরতে পারেন, মাটির দেয়াল, তারপর উপরে একটু পাতার ছাউনি এরকম রয়েছে। আর ওখানে থাকেন মহামণি। মহামণি হচ্ছে আরুণী, ওখানে থাকেন। আর তিনি ওখানে নিয়মিত সাধন ভজন করেন, ধ্যান করেন। তো প্রতিদিন ভোরে সূর্যোদয়ের পূর্বেই এই দেবিকা নদীতে গিয়ে তিনি স্নান সারেন। স্নান করে এসে যথারীতি সূর্যোদয়ের পূর্বে স্নান করে এসে ধ্যানে বসেন। ঠিক অনুরূপভাবেই সূর্য অস্ত হওয়ার পূর্বে তিনি আবার গিয়ে স্নান করেন, গিয়ে স্নান করে এসে আবার সন্ধ্যা বন্দনাদি করে স্নানে বসেন। তো এরকম তিনি একদিন সূর্য অস্তের, যেটাকে আমরা বলি বিকাল, তো সূর্য অস্তের পূর্বে গেছেন এই দেবিকা নদীতে স্নান করতে। তো তিনি স্নান সেরেছেন, তো স্নান সেরে যথারীতি সন্ধ্যা আদি করে উঠে আসছেন, তার যে আশ্রমে ফিরবেন, কাছেই একদম দেখা যায় নদী থেকে। তো উঠার সময় উঠে দেখছেন এক বেদ। বেদ মানে হচ্ছে যাদের পেশা হচ্ছে পশুবধ করা, পশুবধ করে, আর হচ্ছে তারা সেইভাবেই জীবিকা অর্জন করে, তার মাংস বিক্রি করে, সেভাবেই তারা জীবিকা অর্জন করে। তো এক বেদকে দেখতে পাচ্ছেন এই ঝোপের আড়ালে রয়েছে, একটু অনতি দূরে রয়ে তার দিকে এরকম তীর ধনুক নিশানা করেছে। তো এই আরুণী মহামণি তিনি আশেপাশে দেখলেন যে কোনো পশু আছে কিনা, পশুকে সে মারতে বধ করতে উদ্যত হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন পশু আশেপাশে নেই। তো তাকেই হত্যা করার জন্য, বধ করার জন্য ওই বেদ তীরধনুক উঠিয়েছে। তো তিনি বেদের চোখের দিকে তাকিয়েছে, দেখছে একদম লাল রক্তচক্ষু, যে হিংস্রতায় পরিপূর্ণ চক্ষু, একদম মুখমণ্ডল হিংস্রতায় ঘেরা, এরকম হিংস্রভাব ওই বেদের মধ্যে দেখতে পাচ্ছেন তিনি। তো তিনি দেখেই বুঝতে পারলেন এই হচ্ছে, এর পূর্বেও অনেক ব্রাহ্মণ তারপরে এরকম সাধুদের হত্যা করেছে, নিরীহভাবে, নির্মমভাবে, এরমভাবে হত্যা করেছে। তো তিনি একটু পিছিয়ে গিয়ে আবার দেবিকা নদীতে নেমেছেন। নেমে এই যে জলে আবার যে হিংস্র ব্যক্তি, ঠাকুর বলেছেন যে যার ক্রোধ হয় না তাকে স্পর্শ করলে হচ্ছে অপবিত্র হয়ে যায়, বলছে ক্রোধ করে, ক্রোধান্বিত হয়ে স্পর্শ করে, এরকম হিংস্র ব্যক্তি হিংস্রতা দেখলেই অপবিত্রতার ভাব ওঠে। তো এরকম এদের তো মন সর্বদা। তিনি আবার স্নান করেছেন, স্নান করে ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে ভগবান, হে ঈশ্বর, আমি প্রার্থনা করি এই যে এর ভিতরে এই যে হিংস্রতা, এটা তুমি দূর করে যাও, তোমার নাম শোনার সাথে সাথেই যাতে এর মধ্যে হিংস্রতা চলে যায়, যেসব চলে যায়। তো তিনি আবার উঠে এসছেন, নদী থেকে উঠে এসে ওই বেদটা এরকম তাকেই নিশানা করেছে। তো তিনি তার একটু কাছে গিয়ে ভগবানের নাম নারায়ণ নারায়ণ এরকম উচ্চারণ করেছে। তো এই নাম শ্রবণের সাথে সাথেই, ভগবানের নাম শ্রবণের সাথে সাথে ওই বেদ আস্তে আস্তে শীতল হতে শুরু করেছে। তার যে রক্তচক্ষু, যে মুখমণ্ডল যে উগ্রতায় পরিপূর্ণ, হিংস্রতায় পরিপূর্ণ, এটা আস্তে আস্তে ম্লান হতে শুরু করেছে। আর যে হাতে তীরধনুক নিয়েছিল এটা আস্তে করে রেখে দিয়েছে পাশে। তো রেখে দিয়েই সে বেদ দৌড়ে এসে ওই মহামণির পায়ে পড়েছে, বলছে প্রভু আপনি আমাকে কৃপা করুন, এর পূর্বে আমি অনেক ব্রাহ্মণকে হত্যা করেছি, অনেক সাধুকে হত্যা করেছি। বলে আমার মনে একটা, কারণ আমি নিম্ন জাত এই বলে আমার মনে একটা ধারণা ছিল যে এই জন্যই আমি তাদেরকে, তারা আমার কাছ থেকে উঁচু হবে, তারা কেন পূজা পাবে, এই জন্যই তাদের প্রতি আমার এমন হিংসা ছিল, তাদেরকে আমি বধ করেছি, তা আমাকে কৃপা করুন। অর্থাৎ দীক্ষা প্রার্থনা করছে, ভগবত মন্ত্র প্রার্থনা করছে যে কী করলে আমি উদ্ধার হব। তো এই যে মুনিবর তাকে একদম অবজ্ঞা করে চলে গেছে, কারণ কত হত্যা করেছে, এরকম এত সহজে কি হয়, তো এরকম
প্রতিদিন মুনিবর যখন স্নান করতে আসছেন, তিনি তখন ওই যে বেদ একদম হাত জোর করে শ্বাসটু নয়নে জল গড়িয়ে পড়ছে, যে আমাকে কৃপা করুন, দয়া করুন, আমাকে উদ্ধার করুন এই জীবন থেকে, অপবিত্র জীবন থেকে, এরকম প্রার্থনা করতে থাকতেন দিনের পর দিন, দিনের পর দিন। তবুও মুনিবর তার প্রতি সদয় হচ্ছে না। এখানে শ্রীরামকৃষ্ণের একটা কথা উল্লেখ করি, যে গুপ্ত কথা। শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন বিজয় কৃষ্ণ গোস্বামী, বলছে ভগবানের দর্শন কিভাবে হয়, ঈশ্বর দর্শন কিভাবে হয়? বলছে শ্রীরামকৃষ্ণ তখন বলছেন, বলছে চিত্তশুদ্ধি না হলে হয় না। এখন চিত্তশুদ্ধি কিভাবে হয়? শ্রীরামকৃষ্ণ বলে যাচ্ছেন, বলছে মনে না অনেক ময়লা জমে আছে। কীরকম? বলছে যেমন দর্পণ আছে না, আয়না আছে, আয়না যেমন মলিন থাকলে সেখানে যেমন প্রতিবিম্ব দেখা যায় না, ছবি যেমন দেখা যায় না, ঠিক অনুরূপ আমাদের মন রূপ দর্পণে যদি ময়লা থাকে, অশুদ্ধ থাকে না, সেখানে ঈশ্বরের প্রতিবিম্ব, ভগবানের প্রতিবিম্ব প্রতিফলিত হয় না। তাহলে এখন উপায় আরেকটু উদাহরণ দিচ্ছে, বলছে কীরকম ময়লা থাকে? বলছে সুচ দেখেছো? সুচ মানে হচ্ছে সুই, দেখেছো সুই, সুচ? যে সুচে যখন অনেক কাদা মাখানো থাকে না, তখন পাশে যদি বিশাল চম্বুকও থাকে, বলছে সেই চম্বুকের আকর্ষণ অনুভব করে না। বলছে ভগবান হচ্ছে, ঈশ্বর হচ্ছে এরকম চম্বুক পাথর বিশাল, আমাদের সর্বদা আকর্ষণ করছে, কিন্তু আমাদের মনে কাদা রয়েছে বলেই, মলিনতা রয়েছে বলেই আমরা সে আকর্ষণ অনুভব করতে পারছি না। বলছে তোরা কে, কোথায় আছিস, আয়রে, তিনি ডাকছেন। বলছে কীভাবে তাহলে এই মলিনতা যাবে? বলছে সূচের ময়লা কিভাবে যায়? জল দিয়ে ধুলেই তো যায়। বলছে যখন যে এরকম অনুতাপ, আমি যা করেছি আর করব না, বলছে হে ঈশ্বর আর অমন কাজ করব না, এরকম প্রার্থনা করতে করতে যখন অনুতাপের অশ্রু চোখ দিয়ে গড়িয়ে পড়ে, তখন ওই হৃদয়ের মনের ময়লা সব ধুয়ে যায়। শ্রীরামকৃষ্ণ বলছে ওই ময়লা যখন ধুয়ে যায় না, তখনই ভগবানের কৃপা অনুভব হয়, এসব ভগবত দর্শন হয়। শ্রীরামকৃষ্ণ এই যে এরকম দিনের পর দিন এর সাথে প্রার্থনা করে, যে অশ্রু শাস্ত্র নয়নে কেটে যাচ্ছে। এখন নিয়মিত এসব চলতে 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 কিছুদিন পরে তো মুনিবর এরকম স্নান করতে গেছে, তো দেবিকা নদী থেকে স্নান করে উঠবে আর কি, স্নান করছে। ওই বেদ দেখতে পাচ্ছে, তো রয়েছে আড়ালে, দেখতে পাচ্ছে এক বাঘ, এরকম বিশাল এক বাঘ ওই যে মুনিকে উদ্দেশ্য করে রয়েছে। যেই মুনিবার উঠে আসবে, যে আরণি মুনি, সেই বাঘ তাকে ধরবে এরকম করে, কিন্তু অপেক্ষা করছে, বেদ দেখছে। আর এই মুনি উঠে আসছে, আস্তে আস্তে স্নান করে, ওই বাঘ কী করেছে, মুনির দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে গিয়ে এরকম দিয়েছে এক লাফ। লাফ দেওয়ার সাথে সাথে ওই পাশে তো তীরধনুক ছিল, ও কি করেছে, এই তীরধনুক এরকম বাঘের দিকে ছুটেছে। আর মুনি কি করেছে, ভগবানের নাম উচ্চারণ করেছে, বলছেন নারায়ণ নারায়ণ, এরকম ভগবানের নাম উচ্চারণ করেছে। তো যেই ভগবানের নাম উল্লেখ করেছে, তার ওই বাণ ছুঁড়েছে, সাথে সাথে ওই বাণের বিদ্ধ হয় না, ওই বাঘ সাথে সাথে একদম ধরাশায়ী হয়ে মৃত্যুবরণ করেছে, পড়ে গেছে। আর দেখতে পাচ্ছে মুনি, ওই বাঘ শরীর থেকে এক দিব্য পুরুষ বেরিয়ে আসছে, এক মহান দীর্ঘকায় পুরুষ বেরিয়ে আসছে। তো এসে মুনির সামনে এসছে। তো মুনি জিজ্ঞেস করছে, বলছে তুমি কে, যে এখানে বাঘের শরীরে? বলছেন আমি হলাম রাজা দীর্ঘবাহু। যে তুমি কিভাবে বাঘের শরীরে প্রবেশ করলে এরকম? বলছে মুনিবর বলছি কিভাবে বাঘের শরীরে প্রবেশ করেছি এবং কিভাবে আমার এরম হয়েছে, তো শুনুন। তখন এই রাজা দীর্ঘবাহু বলছেন, আমি যখন কম বয়স ছিল, যুবক ছিলাম, তখন আমার পিতা তো রাজা ছিল, তো আমার খুব সামর্থ্য ছিল, তখন শারীরিক সামর্থ্য ছিল, মানসিক সামর্থ্য ছিল, আমি সব বেদ অধ্যয়ন করেছি, সব শাস্ত্র অধ্যয়ন করে ফেলেছি, যে আমার জন্য সেরকম ব্যবস্থাও রাখা হয়েছিল, শিক্ষক পণ্ডিত সব নিয়োজিত করা হয়েছিল রাজপুত্র। তো সেই হিসাবে আমি সব কিছুতেই এরকম খুব পারদর্শী হয়েছি, বেদ অধ্যয়ন করে জ্ঞানে পারদর্শ হয়েছি, যুদ্ধে পারদর্শ হয়েছি, সব কিছুতে পারদর্শ হয়েছি। তারপর যখন সময় হলো, তখন আমাকে রাজ্য অভিষিক্ত করা হয়েছিল যুবরাজ হিসেবে, এবং বাবা আমার উপর রাজ্যভার অর্পণ করে তিনি হচ্ছেন বানপ্রস্থে চলে গেছেন।
তো তারপর কি হলো, বলছে আমি যেহেতু খুব জ্ঞানী ছিলাম, কোন পণ্ডিত ছিলাম, সব বেদের জ্ঞান ছিল আমার, সেই কারণে আমার অহংকার হয়েছে, ভিতরে অহংকার হয়েছে। তো তুমি কি করলে? বলছে আমার রাজসভায় যে ব্রাহ্মণরা ছিল না, যে পণ্ডিতরা ছিল, এদেরকে আমি বিদায় করে দিয়েছি। বলছে কেন? বলছে আমি নিজে সব জ্ঞাতা, সব জানি, এদের আবার প্রয়োজন কি? যেই তাদের এরকম আমি বিদায় করে দিয়েছি, চলে যেতে বলেছি, তো ব্রাহ্মণরা কি করেছে? বলছে তোমার মনে আমাকে অভিশাপ দিয়েছে, তোমার মনে অহংকার হয়েছে, জ্ঞানের অহংকার, এরকম গরিমা হয়েছে, তুমি বাঘের মতো হয়েছে, হিংসতাপ্রাপ্ত হয়েছে, তুই তুই হচ্ছে বাঘ হিসেবে জন্মাবি। এই অভিশাপ যখন দিয়েছে না, তখন আমার সাথে সাথে আবার জ্ঞান উদয় হয়েছে। বলছে শাস্ত্রে রয়েছে, বলছে বিদ্যাং দদাতি বিনয়, বলছে যার বিদ্যা হয় না, ঠিক ঠিক জ্ঞান হয়, সে আসলে নিচুও হয়, বিনয়ই প্রাপ্ত হয়। বলছে এই জ্ঞান আমার হয়েছে। তখন ব্রাহ্মণদের কাছে আমি গিয়ে ক্ষমা চাইলাম, পণ্ডিতদের কাছে, যে আমাকে এই অভিশাপ দেবেন না, কারণ আমি তো এরকম বুঝতে পেরেছি। তখন বলে যে ব্রহ্মবাক্য, মহাপুরুষদের বাক্য তো অযথা যাবে না, সেটা ফলবেই। যে কী উপায়? যে একটা মাত্র উপায় আছে। বলছে কী উপায়? যে তুমি বাঘ হিসেবে জন্মের পর জন্মাতে থাকবে। বলছে কখন মুক্তি হবে তাহলে আমার? বলছে তোমার মৃত্যুর সময় যখন তুমি ভগবান নাম শ্রবণ করবে, তখন সাথে সাথেই তুমি মুক্ত হয়ে যাবে এই বাঘ শরীর থেকে। তখন রাজা বলছেন, যখন আমি মৃত্যুর মুখে পতিত হচ্ছিলাম, এই বেত আমাকে বাণবিদ্ধ করেছে, তখন আপনি ভগবানের নাম উচ্চারণ করেছেন, এই ভগবানের নাম শুনেই আমার এই বাঘ শরীর ত্যাগ হয়েছে, তা আপনার কৃপাতেই হয়েছে। আর বলছেন, হে যে বেদ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমিও আমাকে কৃপা করেছ, তুমি যে আমি থেকে যে এই সময় আমাকে বাণবিদ্ধ না করতে, তাহলে হয়তো আমার বাঘ শরীরে কত জীবন থাকতে হতো, কত জন্ম থাকতে হতো আমি জানি না। তোমাকেও আমার প্রণাম। তো অনেক সময় কি করি আমরা, বলছে মহৎ উদ্দেশ্যে যদি, বলছে এই যে খারাপ কাজ করেছে, পশুবধ করেছে, খারাপ কাজ এক ধরনের, যে মহৎ উদ্দেশ্যে যদি কোনো এরকম অন্যায় কাজও হয়ে যায় না, ওই আমাদের মন যদি ভগবতমুখী থাকে, ওই মহৎ কাজটা কিন্তু দোষের বলে গণনীয় হবে না, যে ওই খারাপ কাজটাও, হিংসাত্মক কাজটাও। তো এখন তারপরে ওই মুনি তাকে দেখেছে, এই বেদকে দেখে, যে ভগবানের যে প্রকৃত নাম, যে নাম যাকে বলা হয় দীক্ষা, অভিষিক্ত করেছে, আর যে বলে দিয়েছে, উপদেশ করেছে, এই রূপ ধ্যান করবে, এই মন্ত্র তুমি জপ করবে। এখন শ্রীরামকৃষ্ণের আরেকটা কথা বলি, এখন তো তপস্যা করছে, কথা বলবো, ও তপস্যা করছে। কিভাবে তপস্যা করছে? ও যা প্রথমে অল্প অল্প খেয়েছিল, অল্প অল্প খাওয়ার পরে ওই দেবিকা নদীর তীরে বসেই অল্প অল্প খেয়েছিল। তারপরে কিছুদিন পরে ওই খাওয়া বন্ধ করে গাছের পাতা খেতে শুরু করলো। ওই খাওয়াটা বন্ধ করে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেত, যে গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে। এখন একদিন দৈব বেনে হচ্ছে, এই তুই আমার পাতা ছিঁড়বি না, গাছের পাতা ছিঁড়ে আর খাবে না। তাহলে ও গাছের পাতা ছিঁড়ে খাওয়া বন্ধ করে দিয়েছে। তারপরে কি গাছের পাতা নিচ থেকে যা পড়তো না, তা কুড়িয়ে খেত। তো কিছুদিন এভাবেই চলছে, এভাবেই করছে, আর ভগবানের নাম জপ করছে, ভগবানের চিন্তা করছে ওখানে বসে। তো এভাবে করতে করতে আরেকদিন দৈববেমনি হলো, এই তুই কিন্তু গাছের ঝরে যাওয়া পাতাও খাবি না কিন্তু। তো সে গাছের ঝরে যাওয়া পাতা খাওয়া বন্ধ করে দিল। তো এরকম খাওয়া দাওয়া বন্ধ করলে কীরকম হয়, শরীর একদম শুকিয়ে যায়, একদম শুকিয়ে যায়, শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। এখন দুর্বাসা মুনি ওদিক দিয়ে যাচ্ছিল। অনেক সময় আমাদের কি অহংকার হয়, অহংকার, আমি খুব বড় ভক্ত, আমি খুব বড় সাধক, আমি সব সময় ভগবানের চিন্তা করি, অন্যরা করে না, এরা সব হচ্ছে ছোট, কারণ কে এক তো ভগবানের চিন্তা করছে না, আমি করছি, এরা হচ্ছে খুব, এরকম যখন হয় না, তখন কিন্তু ভগবত কৃপা বন্ধ হয়ে যায়। কারণ অন্যের মধ্যে দোষ দেখতে, মা বলছেন কি, বাবা কারো দোষ দেখো না। তো অন্যের মধ্যে যখন আমরা এরকম কম দেখি, তখনই কিন্তু ভগবত কৃপা থেকে বিমুখ হয়ে গেলাম আমরা, কারণ ওর মধ্যেই তো ভগবান রয়েছে। এখন শ্রীরামকৃষ্ণের একটা কথা বলি, এখন বিজয় কৃষ্ণ মিশ্রের মধ্যে বলছে এরকম কাঁদতে কাঁদতে হয়, বলছে শ্রীরামকৃষ্ণ বলছেন পরে, বলছে তুমি সব কিছু করো, এরকম তপস্যা করো, কঠোরতা করো, এটা বলেনি, আমরা উপমা দিচ্ছি। শ্রীরামকৃষ্ণ যে কথাটা বলছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা আছে, ভগবানের কৃপা না হলে হবে না, তুমি যাই করো না কেন। এখন যদি ভগবানের কৃপা না হলে হবে না,
তো ভগবানের কৃপা কখন হয় না? আমি এত কঠোরতা করছি, এত পরিশ্রম করছি, এত কিছু পরেও ভগবানের কৃপা হবে না? যে কখন ভগবানের কৃপা হবে না? শ্রীরামকৃষ্ণ বলছেন, একটা উদাহরণ দিয়েছেন, খুব উপমা। বলছে কীরকম? বলছে ভাড়ার ঘর আছে। ভাড়ার ঘর মানে বুঝতে পারছেন, যেখানে হচ্ছে বিভিন্ন দ্রব্যাদি রাখা হয়। তো একজন মালিক থাকে, মালিকের একটা এরকম ঘর থাকে, তো ভাড়ার ঘর থাকে। তো একজন কিছু জিনিস চাইলো, বলছে প্রভু আমাকে এই জিনিসটা দিন। তখন ওই ভাড়ার ঘরে যদি একজন ব্যক্তি থাকে না, তখন মালিক বলবে যাও ওই ব্যক্তির কাছ থেকে নিয়ে নাও, আমার ওখানে যাওয়ার দরকার নেই। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরকম যদি অহংকারটুক ব্যক্তি থাকে আমাদের মধ্যে, তাহলে ভগবান বলবে তোমার মধ্যে যে একজন রয়েছে, অহংকার কর্তা একজন রয়েছে, যে ওই সব ব্যবস্থা করবে, আমার প্রয়োজন নেই। যে ভগবানের কৃপা তখনও হয় না। যে অহংকার যতক্ষণ আমাদের মনে থাকবে, বিভিন্ন কিছুর অহংকার থাকে, যে ধনের অহংকার, যে শরীরের বল, আমি খুব বলশালী, শরীরের অহংকার, বিভিন্ন ধরনের অহংকার থাকে। যে এই অহংকার যতদিন থাকবে, আমি খুব, আবার ভালোর অহংকার, আমি খুব ভালো, এটাও কিন্তু অহংকার। আমার মধ্যে অহংকার নেই, এটাও অহংকার। আমার মধ্যে কোনো অহংকার নেই, ওটাও যদি থাকে না মনের মধ্যে, তাও একটা অহংকার। যে এসব যখন থাকবে না, ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা হবে না। এখন দুর্বাসামণি যাচ্ছিল, আবার আমরা ওই দেবিকা নদীর তীরে ফিরে যাচ্ছি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। দক্ষিণেশ্বর থেকে আবার ওই নদী তীরে চলে গেলাম। তো দুর্বাসামণি যাচ্ছে ওই নদীর ধার দিয়ে। তো দেখছে একদম এরকম খুব কঠোর তপস্যা হয়ে গেছে, হাড় মাংস একদম শুকিয়ে গেছে। এখন ভগবান তার ভিতরে যে এত তপস্যা করছে, না খেয়ে ভগবানের নাম করছে, এখন দুর্বাসামণির ইচ্ছা হয়েছে তার মধ্যে এরকম অহংকার হয়েছে কিনা দেখতে হবে। তো দুর্বাসায় গেছে, গিয়ে তার সামনে গিয়ে উপবিষ্ট হয়েছে। তো দেখেছে মুনিবর এসছে। তো তিনি চোখ খুলে দেখছেন ওই বেদ, বলছে মুনি এসছেন। তো এরকম হাত জোর করেছে, বলছে প্রভু আমি আপনার কি সেবা করতে পারি? বলছে তুমি আর কি সেবা করবে, আমার না এখন খুব ক্ষুধা পেয়েছে, তা আমাকে কিছু ভোজন করো। এখন তো সে মনে বলবে যে আমি এতদিন খাওয়ারের জন্য কোনো জায়গায় যাইনি, কোথায় খাবার পাবো? এটা বলছে না মুখে, মনে মনে একটু ধারণা হয়েছে এরকম, আমি খাবার কোত্থেকে পাবো? তো যেই এরকম সমস্যায় পড়েছে, সে আবার ভগবানের শরণ নিয়েছে, হে ভগবান আমি কি করব এখন? তখন ভগবান ভিতরে বুদ্ধি দিয়েছে, বলছে পাশেই, সে তো বাইরে দেখেনি এতদিন, তো বাইরে ঘর বাড়ি আছে কিনা, যে পাশেই বনের একটু কাছেই না, যে এরকম পরিবার রয়েছে, ভক্ত পরিবার, তুই ওদের কাছে যা। তো ওদের কাছে গিয়ে ফলমূল সংগ্রহ করে এনেছে দ্রুত গিয়ে। দুর্বাসামণি জানেন তো শিবের অবতার, কখন কি বলে দেয় ভগবান শিবের অবতার, যে কি ঘটে যাবে, তাড়াতাড়ি দৌড়ে হাঁপিয়ে এসছে এই ফলমূল নিয়ে। তো মুনিবার এই সামনে এসব ফলমূল দেখে যে হ্যাঁ এসব নিয়ে এসছ, আমার যে আচমন করতে হবে, যে মুখ ধুতে হবে, জলের ব্যবস্থা কে করবে? আরেক সমস্যা, জল আমি নিয়ে আসি। বলছে নদী থেকে নিয়ে আসছি। বলছে নদী তো অনেক দূরে, তুমি আনতে আনতে তো আমার সহ্য হবে কিনা? যে দেবিকা নদী অনেক দূরে। বলছে অনেক দূরে সহ্য হবে? তা আবার তো সমস্যায় পড়ে গেছে, আবার ভগবানের শরণাপন্ন হয়েছে, হে ভগবান তুমি আমাকে কৃপা করো, এই বিপদ থেকে উদ্ধার করো। সাক্ষাৎ মহাদেব এসছে, মহাদেবের অবতার ইনি যদি কিছু কটুবাক্য করে দেয় তাহলে তো আমি একদম পতিত হয়ে গেলাম। আবার এরকম ভগবানের শরণ নিয়েছে, যেই সমস্যায় পড়ছে ভগবানের শরণ নিচ্ছে। এটা মনে রাখার বিষয়। আমাদের জীবনেও যদি সমস্যা আসে না, আমরা বিভিন্ন ব্যক্তির শরণাপন্ন হই, ভগবানের শরণে আর যাই না। যে অমুক ব্যক্তি আমাকে ওখান থেকে উদ্ধার করবে, অমুক ব্যক্তিই করে দেবে। দেখুন এই সাধকদের হচ্ছে ভক্তদের, ঠিক ভক্ত বলেছিলাম কি কি থাকবে, ও যে একনিষ্ঠ বুদ্ধি থাকবে, ভগবতমুখী ভক্তি, এত কিছু করছে কিন্তু বুদ্ধি অন্য জায়গায় যাচ্ছে না। তারপরে যে এসব ত্যাগ করেছে, ত্যাগেরও আবার অহংকার হতে পারে, খাওয়া দাওয়া ত্যাগ করেছে, ধনুর্বাণ সব ত্যাগ করেছে, জীবন ত্যাগ করেছে, ত্যাগেরও যাতে অহংকার না হয়, যে বলছিলাম ত্যাগ। তারপরে এখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করে, এক মনে একনিষ্ঠ বুদ্ধিতে এক মনে প্রার্থনা করছে। তখন দেখলো কি, এই যে দেবিকা নদী এমন বান এসছে না, ওই নদী তার তপস্যার স্থল দিয়ে প্রবাহিত, বা জল উপচে পড়ে ওখান দিয়ে যাচ্ছে। তখন তাড়াতাড়ি ওখান থেকে জল নিয়ে না মুনিবরকে আচমন করিয়ে দিয়েছে, পা ধুয়ে দিয়েছে, এসব দিয়েছে। তার মুনিবর গ্রহণ করেছে। এখন মুনি বুঝতে পারলো এ ঠিক ভগবানের ভক্ত, তপস্যার একটু অহংকার হয়নি, আমি বড় ভক্ত এরকম কোনো অহংকার নেই, কামনা বাসনার হ্রাস হয়েছে, চরিত্র ঠিক আছে, এর অন্যমুখী চরিত্র নেই। তো বলছে তখন
তুমি হচ্ছে ঠিক ঠিক তপস্যা করেছ, তোমার নাম আজ থেকে হচ্ছে সত্যতপা। সত্যই তুমি তপস্যা করেছ। এই বেদ থেকে সত্যতপা নাম হয়েছে। সত্য তপস্যা করেছে বলে এই সত্যতপা তার নাম হয়েছে। এখন আমরা অনেকেই মনে করি যে আমরা পতিত, আমরা পারবো কিনা, আমাদের দ্বারা হবে কিনা। বলছে দুরাচারী, আমি তো এত পাপ করে ফেলেছি, আমার জীবনে এত ঘটে গেছে, আমার দ্বারা হবে কিনা। তো ভগবানের আরেকটা কথা উল্লেখ করি, ভগবত ভক্ত ভগবান বলছেন ওপি চেত সুযুত দুরাচার ভজতে মান অনন্য ভাগ। বলছে সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। বলছে ওপি চেত সুদুরাচার, যদি খুব দুরাচারীও হয়, বলছে দুরাচারী হলে বলছে তাকে সাধুরেব সমন্তব্য, তাকে সাধু বলেই জানবে। বলছে দুরাচারীকে সাধু বলে জানতে হবে। আরেকটা কথা আমরা না উল্লেখ করে এসছি বোঝানোর জন্য, এখন উল্লেখ করছি। বলছে কি ভজতে মান অনন্য ভাগ। বলছে ভজতে মাম, আমাকে ভজনা করে, ভগবানকে ভজনা করে অনন্য চিত্ত হয়ে, অন্যদিকে চিত্ত দিয়ে নয়, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা আমাকে উদ্ধার করবে, তখনই তাকে সাধু বলে জানবে। বলছে কীরকম ব্যক্তির হবে? বলছে সাম্যক ব্যবসিত হিসাব। বলছে তার চিত্ত কি হবে? বলছে সাম্যকভাবে ব্যবসিত, বলছে বুদ্ধি একনিষ্ঠ হবে। এই যে একনিষ্ঠ বুদ্ধির কথা বলছিলাম, যে তার বুদ্ধি একনিষ্ঠ যখন হবে তখনই তাকে সাধু বলে জানবে, সে যদি খুব দুরাচারীও হয়। এরকম। এখন আবার ফিরে যাই, আমরা কুরুক্ষেত্রে যুদ্ধ চলে গেছিলাম, যে ভগবান তো গীতা উপদেশ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রেই করেছে। এখন আবার ওই দেবিকা নদীর তীরে, এখন তো বেদার নেই, এ খুব পাপী ছিল, দেখুন ব্রহ্মহত্যা পর্যন্ত করেছে, ব্রাহ্মণদের মেরেছে, সাধুদের মেরেছে। এইসব করার পরেও এরকম হয়েছে, সত্যতাপা হয়ে গেছে। সত্যতাপাকে এখন মুনিবর বলছে, দুর্বাসা মুনি, তুমি তো এরকম সত্যতাপা হয়েছ, তুমি সর্ববেদের পারঙ্গ হবে, মানে হচ্ছে চতুর্বেদ আছে, বেদের সব জ্ঞান তুমি জানতে পারবে, সর্বশাস্ত্রবিদ তুমি হবে। ওই যে ব্রাহ্মণের কার অহংকার হয়েছিল? রাজা দীর্ঘবাহুর, যে সব জেনে অহংকার হয়েছিল, যে আমি এরকম জেনে গেছি, এই বেদ কিছু জানে না। সে বলছে কি প্রার্থনা করছে, বলছে প্রভু আপনি কি যে আমাকে বলছেন বেদের জ্ঞান অর্জন করতে, বেদ তো ব্রাহ্মণ ছাড়া কেউ পড়তে পারে না, বেদের জ্ঞান তো ব্রাহ্মণদের জন্য নির্দিষ্ট করা রয়েছে, তো ব্রাহ্মণ ছাড়া তো বেদ অধ্যয়ন আমি করতে পারবো না, বেদের জ্ঞান পাবো না। বলছে তুমি হচ্ছে ভগবানকে এরকম আরাধনা করেছ, ভগবতমুখী ভক্ত, তুমি ব্রাহ্মণ কি ব্রাহ্মণের চেয়েও বেশি। শ্রীরামকৃষ্ণ কি বলেছেন আমরা বলেছি, বলছে যে যদি ব্রাহ্মণ হয়, তার যদি ভগবানে মন না থাকে না, সে ব্রাহ্মণ নয়। কেউ যদি চণ্ডাল হয়েও ভগবানে মন থাকে, সে হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। এই যে বলছেন, আমরা প্রথমে একটা শ্রীরামকৃষ্ণের কাহিনী উল্লেখ করেছি, বলছে আমি তো এই এরকম পামর নিচু জাত, আমার হাতে কি জল আপনি খাবেন? তো কিশোর বলছে তুমি ভগবানের নাম করো, শিব এই নাম করো, তুমি সাথে সাথে ব্রাহ্মণ পবিত্র হয়ে যাবে, তখনই আমাকে জল দাও। এই যে বলছেন, বলছে তুমি এত ভগবানের নাম করেছো, তুমি যথার্থ বেদ পাঠের অধিকারী, বেদ অধ্যয়নের অধিকারী। এখন যেই এটা মুনিবার আশীর্বাদ করেছে, সে আশীর্বাদ মাথায় নিয়ে সে আরও কঠোরভাবে তপস্যা করার জন্য চলে গেছে হচ্ছে হিমালয়ে গিয়ে হচ্ছে পুষ্পভদ্রা নদীর তটে এক হচ্ছে বটবৃক্ষ ছিল, হচ্ছে ভদ্রবট নামের এক বৃক্ষ ছিল, সে বটবৃক্ষের নিচে আবার সে সাধন শুরু করেছে, বেদের জ্ঞান এসব অধ্যয়ন এবং সাধন শুরু করেছে। তো ওই বটবৃক্ষে হচ্ছে অক্ষয় বটবৃক্ষ, ওই বটবৃক্ষে আবার দুজন ছিল। বলছে ওখানে কে থাকবে? বলছে দুজন কিন্নর ছিল। কিন্নর মানে হচ্ছে দেবজনী বলা হয় তাদেরকে। কীরকম? বলছে তারা হচ্ছে কিন্নর মানে হচ্ছে খুব ভালো কণ্ঠ, বলছে কিন্নর কণ্ঠ গান করে, এরকম বলে না? বলছে দেবতাদের গায়কদের বলা হয় না, স্বর্গের গায়কদের কিন্নর বলা হয়। তো ওখানে এক কিন্নর আর কিন্নরী ছিল। তো এই দেখতে পাচ্ছে দুজন উপর থেকে, এ তো দেখতে পাচ্ছে না, কারণ হচ্ছে এরা তো দেবতা, তো সূক্ষ্ম শরীরী, এ দেখতে পাচ্ছে না। তো এরা রয়েছে, এরা দেখতে পাচ্ছে দিনের পর দিন। আর হিমালয়কে দেবভূমি বলা হয়, ওখানে দেবতারা থাকেনি, বাস করেনি। তো এই কঠোর তপস্যা করে যাচ্ছে এরকম।
ভগবানের তপস্যা করে যাচ্ছে, আরাধনা করে যাচ্ছে, এরকম শাস্ত্রোধ্যায়ন করে যাচ্ছে দিনের পর দিন নিষ্ঠার সহিত। তো এ তো খুব খুব তপস্বী। তাহলে গিয়ে আমার খবর দিতে হয়, যেরকম দূতরা খবর দেয় না, তখন হচ্ছে দেবতারা সব রুদ্র সরোবরে রয়েছে, তো দেবতারা রয়েছে ওখানে, ইন্দ্রকে গিয়ে খবর দিল, বোঝে একজন মহা তপস্বী দেখে এসছি এরকম, যে পুষ্পভদ্রা নদীর তীরে এরকম তপস্যা করছে, বলছে ভদ্র বট এই বৃক্ষের নিচে। বলছে তাই নাকি? তো ইন্দ্র বলছে তাকে তো পরীক্ষা করে দেখতে হয় কীরকম তপস্বী। বলছে পরীক্ষার শেষ নেই। বলছে ভক্ত হতে গেলে না এরকম ভগবানও আমাদের এরকম দেবতারাও পরীক্ষা করে, তো পরীক্ষাতে কীরকম থাকতে হবে আগেই পূর্বেই বলে দিচ্ছি আমরা, ভগবৎমুখী মন থাকতে হবে, তখন সব ভগবানের উপর নির্ভরতা থাকতে হবে। তখন আমাদের সংসারে যখন থাকে না যারা, তাদের আরও বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয় হয়তো। তো যখন ভগবৎমুখী মন থাকবে, ভগবানের উপর নির্ভরতা থাকবে, তখন সব পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়ে যাব। এখন ইন্দ্র কী করেছে, বিষ্ণুকে বলছে আচ্ছা হে ভগবান, এরকম শুনেছি একজন খুব গভীর তপস্যা করছে, খুব কঠোর তপস্যা করছে, তো চলুন ওকে একটু দেখে আসি। ইন্দ্র প্রার্থনা করেছে, তো ভগবান বিষ্ণু গেছে ওখানে, এই যে পুষ্পভদ্রা নদীর তীরে গিয়ে একজন শূকরের রূপ ধারণ করেছে, বরাহ। বরাহ মানে হচ্ছে শূকর রূপ ধারণ করেছে ভগবান বিষ্ণু, আর হচ্ছে ইন্দ্র হচ্ছে বেদের রূপ ধারণ করেছে তীর ধনুক নিয়ে, তার যেটা রূপ ছিল আগে আর কি, এই সত্যতাপাতা আগে বেদেই ছিল, এরকম সব ব্রাহ্মণ এসব হত্যা করেছে, তার রূপই নিয়েছে এরকম এরকম রূপ ধরে, যে বটের গাছের নিচে সে এরকম রয়েছে তপস্যা করছে। তো ভগবান বিষ্ণু করেছে শূকর রূপ ধারণ করে এই বটবৃক্ষের সামনে দিয়ে, তার সামনে দিয়ে না দ্রুত বেগে পালিয়ে চলে গেলে, এরকম গিয়ে বনের মধ্যে ঢুকে পড়েছে। তারপরে কি ওই বেদ আচ্ছা ইন্দ্র, সে তো জানে না, ইন্দ্র এই তীরধনুক নিয়ে তার পিছন পিছন ধাওয়া করেছে, দৌড়াতে দৌড়াতে, তো ওখানে গিয়ে বটবৃক্ষের সামনে গিয়ে থেমেছে। তো থেমে জিজ্ঞেস করছে, যেমন কিছুই জানে না, বলছে একটু শুকুর দেখেছো? শুকুর বরাহ দেখেছো? এ কোন দিকে গেছে আমি তো দেখতে পাচ্ছি না। তখন হে বলছে বরাহ, একে যদি দেখিয়ে দিই না, বেদকে দেখিয়ে দিই, তাহলে তো সে মেরে ফেলবে, মেরে তো প্রাণী হত্যা করবে, একজন নিরীহ প্রাণীকে হত্যা করবে, তো তা আমারও পাপ হবে, তারও পাপ হবে, সে যেমন আগে করত। এখন তারপরে বেদ আবার বলতে শুরু করেছে, যে বেদরূপী ইন্দ্র বলতে শুরু করেছে, যে একদম করুণ স্বরে বলছে, আমার যে স্ত্রী পুত্র রয়েছে তারা অনেক দিন থেকেই কিছু খায়নি, খেতে পায়নি, যে বেদদের তো এটাই হচ্ছে জীবিকা, ওরা পশুবধ করবে, সে মাংস বিক্রি করবে, এটাই হচ্ছে তাদের ধর্ম, যে ধর্মযুদ্ধ, এই ধর্ম যার যার যেরকম ধর্ম, যে এটাই হচ্ছে তার ধর্ম, যে পশুবধ করবে, মাংস বিক্রি করবে, তাতেই যা অর্থ উপার্জন হবে তাতেই পরিবার পরিজন আদি এরকম সংসার চালাবে। যে আমার পরিবার অনেক দিন থেকেই কিছু খায়নি, অনাহারে রয়েছে, আমার পুত্র রয়েছে অনাহারে, কচি কচি একদম কম বয়সী ছেলে কান্না করছে, আন না খেয়ে থাকলে না একদম মরে যাবে, এরকমভাবে বলেছে। যে শুকুরটা কোন দিয়ে গেছে, বরাহটা একটু দেখিয়ে দিই। এখন তো সে মহা সমস্যায় পড়েছে, এখন যদি দেখিয়ে দিই তাহলে নিরীহ প্রাণীকে হত্যা করার পাপ হবে, আর যদি না দেখিয়ে দিই তাহলে এরকম কয়েকটা জীব না খেয়ে, মানুষ না খেয়ে মরে যাবে, তাও আমার পাপ হবে। আমি চাইলেই দেখিয়ে দিলে সে তো অর্থ উপার্জন করতে পারে। তো উভয় সংকটে পড়েছে, উভয় সংকটে পড়ে আবার এরকম সে কী করবে, এই ভগবানের শরণ নিয়েছে। বলছে এখন তো অনেক জ্ঞান হয়েছে, সে বিচার টিচার করতে পারত, অমুক বিচার সমুক বিচার শাস্ত্রজ্ঞান সব আছে, কিন্তু শাস্ত্রজ্ঞানের ওদিকে যায়নি, সে নিরুপায় হয়। কারণ আমাদের মনে অনেক বুদ্ধি দেয় তো, এটা করাই এখন হচ্ছে যুক্তিযুক্ত, আমার তো বুদ্ধি আছে, আমার তো জ্ঞান আছে, আমি অনেক বড় জ্ঞানী, সে জ্ঞান খাটাই। তো সে কী করেছে, জ্ঞান ট্যান খাটায়নি, আবার ভগবানের শরণাপন্ন হয়েছে, এই চোখ বন্ধ করে একদম নিরুপায় হয়েছে। বলছে ভগবান, আমি তো একদম কঠিন সমস্যায় পড়ে গেছি, আমি যদি না বলে দেই তাহলে এই যে ওর বাচ্চা, কম ছেলে, কম বয়সী সন্তান এসব মরে যাবে, তো এদের কে বাঁচাবে না খেয়ে? আর যদি বলে দেই তাহলে তো ওই পশুটা হত্যা হবে, আমি কি করব এখন? তুমি আমাকে কৃপা করে মার্গদর্শন করাও, পথ দেখাও। এরকম করুণভাবে প্রার্থনা করছে ভগবানের কাছে। ভগবানের কাছে প্রার্থনা করে তারপর এরকম চোখ খুলেছে, চোখ খুলে দেখে যার কাছে প্রার্থনা করছে না তিনিই সাক্ষাৎ সামনে দাঁড়িয়ে রয়েছে, যে ভগবান বিষ্ণু।
আর বেদ রূপ ধরেছিল, ইন্দ্র দাঁড়িয়ে রয়েছে, কোথায় তীরধনুক বজ্র হাতে একজন, আর এরকম দাঁড়িয়ে রয়েছে বিষ্ণু। তখন বলছে এই যে তোমার যে একনিষ্ঠ বুদ্ধি, এই যে বলছিলাম আমরা কীরকম বুদ্ধি হতে হবে, বলে ভগবানে বিশ্বাস থাকতে হবে। তার ভগবান বলছে তোমার যে আমারমুখী ভগবতমুখী বুদ্ধি কখনো তোমার বিচলিত হয়নি। প্রথম তুমি অসহায় ছিলে, তোমার কোনো জ্ঞান ছিল না, তুমি বেদ ছিলে, পশু হত্যা করেছ। তখন যখন এরকম হয়েছে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আমাদের ভগবান এরকম সুযোগ দেয়, আবার সুযোগ আমরা পেয়ে না অনেক সময় হাতে দুধ, ভগবান টগবান কী লাভ হবে, যখন বিপদ থেকে উদ্ধার পেয়ে যায় না তখন চলে যায় ভগবানকে ত্যাগ করে। বলছে তুমি এরকম তোমার কোত আমি শান্ত করে দিয়েছিলাম, তুমি তখনই সব ত্যাগ করে চলে যেতে পারতে, আমার নামুখী হয়, কিন্তু তবুও তুমি আমাকে ত্যাগ করেনি। ওই মুনির আশ্রমে পড়েছিলে, মুনির আশ্রয়ে পড়েছিলে, যে তখন যখন জ্ঞান ছিল না তখনই তুমি আমার আশ্রয় গ্রহণ করো। তোমাকে বেদের সব জ্ঞান আমিই দিয়েছি, এই বুদ্ধি আমিই দিয়েছি, যে এই জ্ঞান সব জ্ঞান অর্জন করার পরেও তুমি এই ভগবতমুখী থেকেছ, এই জন্য তোমাকে আমি আশীর্বাদ করছি। তুমি হচ্ছে আমাকেই প্রাপ্ত হলে, আমাকেই দর্শন করলে, এই শরীর ত্যাগ করে আমাকেই প্রাপ্ত হবে। তাহলে আমরা দেখেছিলাম কি শরৎ মহারাজ যে কথাগুলো বলেছিলেন, বলছেন ভগবানে বিশ্বাস থাকতে হবে। প্রথম ভগবানে বিশ্বাস থাকতে হবে, তারপরে কি ভগবানে নিষ্ঠা থাকতে হবে, কোনো কিছুতেই নিষ্ঠা অতিক্রম করা যাবে না। পবিত্রতা থাকতে হবে। পবিত্রতা কি? বলছে পবিত্রতা আমাদের তো বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন কিছু খেতে হয়, পবিত্রতা কীভাবে রাখবো? বলছে কোনো কঠিন ব্যাপার নয়, শুধু একটাই কঠিন ব্যাপার, ভগবানের স্মরণ করা। এই শাস্ত্রবাক্য রয়েছে, যখনই ভগবানকে স্মরণ করবে তখনই সাথে সাথেই তুমি পবিত্র হবে। এই যে পবিত্র থাকতে হবে, যতই বেশি ভগবানের স্মরণ মনন করতে পারবো ততই আমাদের জীবন পবিত্র হবে। তারপর ত্যাগ। বলছে ত্যাগ কীভাবে হয়? এই যে আমি ছেড়ে দিলাম, পুত্র ত্যাগ করলাম, অমুক ছেড়ে দিলাম, যে অনেক বেলা হয়ে গেছে। বলে আরেকটা ঘটনা, শ্রীরামকৃষ্ণকে নরেন্দ্রনাথ জিজ্ঞেস করছেন, যে তখন নরেন্দ্র বলছে আমাকে সংসার কি ত্যাগ করতেই হবে? খুব হাঁপিয়ে গেছে, পরিবারের খুব দুরবস্থা, মা বাবা খেতে পায় না, বাপ মরে গেছে। তখন হাহু তার শয়ে না, জিজ্ঞেস করছে আমাকে কি সংসার ত্যাগ করতে হবে? দক্ষিণেশ্বরে এসে জিজ্ঞেস করছে। তখন শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর কথা বলেছেন, এই কথাগুলো কি অসাধারণ, বুঝতে হবে আমাদের ঠিক ঠিক। শ্রীরামকৃষ্ণ বলছেন যে একটা জিনিসের উপর আরেকটা জিনিস রয়েছে, তো একটা জিনিস পেতে হলে ওই জিনিসটা আমাকে সরাতে হবে না। ধরুন এই আমাদের একটা হাতের উপর আর একটা হাত রয়েছে, তো এই হাতটা যদি আমার দেখতে হয়, পেতে হয়, তাহলে উপরের হাতটা তো সরাতে হবে। উপরের হাতটা সরালেই তো আমি প্রকৃতি জিনিসটা দেখতে পাবো, এরকম এই হাতটা দেখতে পাবো। উপরে যদি এরকম ঢাকা থাকে দেখতে পাবো না। তাহলে আমাকে এরকম সরাতে হবে, ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে? ঈশা ভাষ্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ, উপনিষদে রয়েছে। বলছে ঈশা ভাষ্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভঞ্জিদম মাঘৃত কস্য সিদ্ধনম। পুরো মন্ত্র আমরা ব্যাখ্যা করছি না, শুধু বলে দিচ্ছি যে অর্থ। বলছে ওখানেও বলছে ত্যাগ করতে, বলছে ত্যাগতে না, ত্যাগ করে ভোগ করো। বলছে কী ত্যাগ করতে হবে? বলছে বুদ্ধিটা ত্যাগ করো। কি বুদ্ধি? এই যে আমরা ভাবছি কি এই মায়া নিয়ে ঢাকা রয়েছে, বলছে বুদ্ধিটা ত্যাগ করো। ঈশা ভাষ্যং ইদং সর্বং, এ সব কিছু না ঈশ্বর দ্বারাই ঢাকা রয়েছে, ঈশ্বরের দ্বারাই পরিবৃত্ত রয়েছে। আমি যেখানেই যেখানে দেখি না কেন আসলে সব কিছু ঈশ্বরই রয়েছে, তিনিই সব কিছু হয়ে রয়েছে। তো ওই বুদ্ধিটা ত্যাগ করতে হবে। কি বুদ্ধি? একজনকে আমি শত্রু ভেবে রয়েছি, ওই শত্রু বুদ্ধিটা ত্যাগ করতে হবে। একজনকে আমি আমার সন্তান ভেবে রয়েছি, এ আমার সন্তান, ওই সন্তান বুদ্ধিটা ত্যাগ করতে হবে। ওটা ভগবানই রয়েছেন এক রূপে, সন্তানের রূপ ধরে। এই সন্তানই রয়েছে আমার সামনে, সেটা ভগবানই রয়েছে। এই ভগবত বুদ্ধি সব কিছুতে আরোপ করতে হবে। আমি সন্তান ত্যাগ করলাম, পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে চলে আসলাম, তা নয়। কিন্তু বলছে প্রকৃত সত্য হচ্ছে বুদ্ধিটা ত্যাগ করা, যে সন্তান বুদ্ধি ত্যাগ করা, জগৎ বুদ্ধি ত্যাগ করা, সব কিছুতে ভগবত বুদ্ধি আরোপ করা। এই যে বসে রয়েছেন আমার মাই আরেকটা মুখোশ পরে বসে রয়েছে সব, তো এরকম। তো ঠাকুরই আরেকটা মুখোশ পরে বসে রয়েছে, সব মুখোশধারী, ভিতরে কিন্তু উনিই রয়েছেন। যে এই বুদ্ধি আরোপ করা, এই বলছে ত্যাগ কীভাবে করবে একটু বলে দিলাম, যে এভাবেই ত্যাগ করতে হবে। এভাবে যখন আমরা ভগবত বুদ্ধি করবো না, ভগবানে মন রাখবো না, যে আমাদের জোর করে ত্যাগ করতে হবে না, আস্তে আস্তে এমনিই ত্যাগ হয়ে যাবে ওই বুদ্ধি। শুধু ভগবত বুদ্ধিটা আরোপ করা। তারপরে চরিত্র, যখন ভগবানের ঠিক ঠিক বুদ্ধি করবো না, তখন চরিত্র আপনা আপনিই হবে। কীরকম হবে? আমি যখন খারাপ কাজ করতে যাব না, কোনো কিছু খারাপ কিছু করতে যাব, তখন ভগবানের যদি মন থাকে, আরে আমার তো মন ভগবানে আছে, আমি এটা কীভাবে করব?
কখনো নিজ থেকে লজ্জা হবে ভিতরে, তখন তো আমি আপনা আপনি চরিত্রবান হয়ে গেলাম। তারপরে বিষয় কামনা, আমি এটা চাই সেটা চাই, আপনা আপনি হ্রাস পেতে থাকবে। কারণ তিনিই তো সব রয়েছেন, তিনি আমাকে দেখছেন, তিনি সব কিছু করছেন, কার কাছে চাইবো আমি, তিনি আমার সব ব্যবস্থা করছেন, এগুলো আপনা আপনি হবে। এই দেখুন শান্তি দি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু।